তো ব্রেড উইগনার ফর্মুলাতে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম যে প্রিরিকুইজিট সেটা হচ্ছে যে লেভেল উইথগুলো বোঝা, যে লেভেল যে উইথ এইটার নেচারটা বোঝা। তো লেভেল উইথটার যে একদম ফান্ডামেন্টালের যে প্রিন্সিপালটা কাজ করে সেটা হচ্ছে যে হাইজেনবার্গের যে আনসার্টিনিটি প্রিন্সিপাল সেটা। আনসার্টিনিটি প্রিন্সিপালটা কি বলে, যে আমার যদি কোনো একটা পার্টিকেল থাকে একটা সিস্টেমের পার্টিকেলের, আমি যদি পজিশনটা যদি ভালোভাবে জানি তাহলে হচ্ছে এর মোমেন্টামটা ভালোভাবে জানবো না। তাহলে আমি যদি পজিশনের অনিশ্চয়তাটা যদি কমাই ফেলি, তাহলে আমার যে কি বলে মোমেন্টামের যে অনিশ্চয়তাটা বেড়ে যাবে, এটাই তো বলতেছে। তো মানে আমার টোটাল যে রিলেশনটা এটা হচ্ছে 1/del p। এখন তার মানে এখান থেকে লেখা যায় যে del x, আমি যদি কি বলে মোমেন্টামের যদি অনিশ্চয়তাটা যদি বাড়াই ফেলি তাহলে আমার হচ্ছে ওই স্পেসের যে বা অবস্থানের যে অনিশ্চয়তাটা কমে যাবে। তো del p এটার প্রপোর্শনালটা হচ্ছে 1। তো del p del x ফর্মুলাটা এইভাবে অনেকে লেখে h/2π, এটা হচ্ছে আচ্ছা h/2π। এখন এইটার আরেকটা ফর্মুলেশন আছে, এটা হচ্ছে del e টাইমস del t। এটা হচ্ছে অনেকটা সমান h/2π এর সমান না, তো অনেক সময় গ্রেটার দেন অর ইকুয়াল লেখা, আমি আপাতত এটা সমান ধরতেছি। তো এটা যেটা বলতেছে যে একটা সিস্টেমের ভেতরে আমি যদি জানি যে একদম কমপ্লিটলি যদি জানি যে একটা এনার্জি মানে পার্টিকেল কত এনার্জিতে আছে, তাহলে আমি আসলে বলতে পারবো না যে ওই পার্টিকেলটা ওই এনার্জিতে কতক্ষণ থাকবে। তার মানে আমি যদি যত আমি শক্তি সম্পর্কে যত নিশ্চিত হব, ওই শক্তিতে অবস্থান করার যে সময়টা ওইটা সম্পর্কে আমি অনিশ্চিত হয়ে যাব। আর তার মানে দুইটার অনিশ্চয়তা হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল, একটা যদি অনিশ্চয়তা বাড়ে আরেকটা অনিশ্চয়তা কমবে। তো আমি যখন নিউক্লিয়াসের কথা বলতেছিলাম, নিউক্লিয়াসের ভিতরে আমি শেলগুলার একটা ব্যান্ড হিসাবে প্রকাশ করছি, যেটা হচ্ছে গামা দ্বারা ডিনোট করছি। এই জায়গায় আমি লিখতে পারি যে গামা টাইমস del t is equal to h/2π। তো মানে গামা সমান লেখা যায় যে h/2π টাইমস হচ্ছে del t। del t রে আমরা টাউ হিসাবে ডিনোট করতেছি আপাতত। তো টাউ হচ্ছে ডিকে প্রবাবিলিটি পার সেকেন্ড, ডিকে প্রবাবিলিটি পার সেকেন্ড। আচ্ছা, তো বেসিক্যালি যে এনার্জি স্টেটগুলো আছে ওইটা মানে একটা নিউক্লিয়াস ওই এনার্জি স্টেটে কতক্ষণ থাকবে এইটা আমি ক্লিয়ারলি বলতে পারি না। তো যত আমি আসলে যদি গ্রাফিক্যালি জিনিসটা দেখাই যে এরকম যে দুইটা একটা এখানে আমি রিঅ্যাকশন প্রবাবিলিটি আর এদিক বরাবর হচ্ছে আমি কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল যদি নেই, তাহলে এই বরাবর একটা গ্রাফ আমি আপাতত মানে বোঝানোর জন্য ধরলাম যে এইটা হচ্ছে একটা পিক। তো এই জায়গাটারে বলতেছি হচ্ছে আমি গামা, কারণ এই যে গামাটা এটা আসছে কোথেকে, এটা আসছে হচ্ছে আমার ওই যে এনার্জির যে ব্যান্ড, এই ব্যান্ডের উইথ থেকে। ব্যান্ডের উইথটা আসলে এই জায়গাটা। তো রিয়েক্টরে হচ্ছে এই জিনিসটা অনেক জরুরি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখবো যে মানে একটা রিয়েক্টরের টেম্পারেচার বাড়লে সেটা হচ্ছে মানে ফুয়েলটা থাকে রিয়েক্টরের ভিতরে, ওই ফুয়েলটা আর কি বেশি নিউট্রন খাইতে পারে। তো নিউট্রনের হচ্ছে অ্যাবজর্পশন ক্ষমতা বেড়ে যায়। এটা আসলে বাড়ে হচ্ছে এই কারণে যে এটার উইথটা হচ্ছে বেড়ে যায়। তো মানে এটা উইথটা বাড়ে টেম্পারেচার বাড়লে, ঠিক আছে। তো টেম্পারেচার বাড়লে এখন এই টেম্পারেচার বাড়লে উইথটা কেন বাড়ে সেটা হচ্ছে আমরা ওই যে ব্রেড উইগনার যে ফর্মুলা আমরা ওইটা থেকে দেখতে পারবো। তার আগে আমাদেরকে ক্রস সেকশন যে জিনিসটা এটা আগে বুঝতে হবে। আপাতত ক্রস সেকশনটা আমি এইভাবে ডিফাইন করলাম। ক্রস সেকশনটা আমি যদি মানে এটা নিয়ে বিস্তারিত আরো বলবো, কিন্তু আপাতত ধরলাম যে এই যে রিঅ্যাকশন প্রবাবিলিটিটা
প্রবাবিলিটি, এটা হচ্ছে আমার ক্রস সেকশনের মানে ক্রস সেকশন হচ্ছে এটার একটা ফাংশন, আপাতত ফাংশন অফ রিঅ্যাকশন প্রবাবিলিটি। ক্রস সেকশনটা হচ্ছে আমার রিঅ্যাকশন প্রবাবিলিটির একটা ফাংশন, যত বেশি রিঅ্যাকশন প্রবাবিলিটি তত বেশি হচ্ছে ক্রস সেকশন। তো এই ব্রিট-উইগনার ফর্মুলা থেকে আমরা আসলে জানতে পারবো যে আমার এই টেম্পারেচার যদি মানে আমার সিস্টেমের যদি টেম্পারেচার বাড়াই কমায় বা সিস্টেমের বা হচ্ছে নিউক্লিয়াসের যদি টেম্পারেচার বাড়াই কমায়, নিউক্লিয়াসের যদি কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি নট প্রজেক্টাইল, নিউক্লিয়াসের যদি কাইনেটিক এনার্জি আমি কোনোভাবে বাড়াইতে পারি, তাহলে আমি দেখবো যে হচ্ছে এই যে গামাটা আছে এই গামাটা হচ্ছে কম বেশি হয়। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে আমাদের মানে রিয়েক্টরের উপর এটার একটা প্রভাব মানে বিস্তর একটা প্রভাব পড়ে। তো আপাতত এটা বলে দেই যে এই যে উইকটা এটা যে বাড়লো, উইডের যে হচ্ছে এক্সপেনশনটা, এই যে উইকটা যদি বেড়ে এরকম হয়ে যায় যে আপাতত এইভাবে দেখাই যে এই জিনিসটা এরকম ছিল, এটা যদি কোনোভাবে এক্সপ্যান্ড করে যদি হচ্ছে এরকম হয়ে যায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল উইকটা ছিল এরকম মানে গামা 1, ফাইনাল যে উইট গামা 2 যেটা এটা কিন্তু বাড়ছে, এই গামা 2টা বাড়ছে এখানে। এই যে ফেনোমেনাটা যেখানে হচ্ছে কাইনেটিক এনার্জি এটা প্রজেক্টাইল আর এদিকে হচ্ছে রিঅ্যাকশন রেট বা রিঅ্যাকশন প্রবাবিলিটি। তো নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি বৃদ্ধির কারণে, আবার বলতেছি নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি নট প্রজেক্টাইল কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি বৃদ্ধির কারণে এই যে ফাইনাল যে গামা এটা যে বৃদ্ধি পাইলো গামা 1 এর চেয়ে, এই যে ফেনোমেনাটা এটার আমরা বলি হচ্ছে ডপলার ব্রডেনিং। ডপলার ব্রডেনিং তার মানে হচ্ছে আমার এই যে ক্রস সেকশনটা বা হচ্ছে এই যে ফাংশন অফ যেটা হচ্ছে ফাংশন অফ রিঅ্যাকশন প্রবাবিলিটি এটা ডিপেন্ডেন্ট কার উপরে, ফাংশন অফ টেম্পারেচার বা হচ্ছে ফাংশন অফ কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস।